हेलो स्टूडेंट्स, वेलकम टू माई चैनल। আমার চ্যানেলটিতে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। কমেন্ট করলে ভিডিওগুলি দিতে আগ্রহী হয়। এই চ্যানেলের মধ্যে বা এই ভিডিওগুলির মধ্যে তোমরা কিন্তু পুরোপুরি গ্রামার পার্ট শিখে যাবে। চ্যানেলটিকে বা ভিডিওগুলিকে যদি তোমরা ফলো করো, অবশ্যই গ্রামার পার্টগুলির দিক দিয়ে তোমরা কিন্তু একদম শিখে যাবে। তাই ভিডিওগুলি, এই গ্রামারের ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। আজকে আমি অপটেটিক সেন্টেন্স, যার বাংলা মিনিংস হচ্ছে আশীর্বাদ বা ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য বা অথবা আকাঙ্ক্ষাও বলা যেতে পারে। বুঝতে পারলে? এটা কিন্তু সেন্টেন্সের যে অর্থগত দিক তার একটা ভাগ অপটেটিক সেন্টেন্স। বুঝা গেল? অপটেটিক সেন্টেন্স হচ্ছে এর মানে, বাংলা মানে আমি বাংলা ব্যাকরণের সাথে করে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই। অপটেটিক সেন্টেন্সের মানে হচ্ছে আশীর্বাদ বা ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। আমি লিখে দিয়েছি। এবারে একে কাকে বলবো না, যে সেন্টেন্স মনের ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করে তাকে অপটেটিক সেন্টেন্স বা আশীর্বাদ সূচক বাক্য বা ইচ্ছা সূচক বাক্য বা প্রার্থনা সূচক বাক্য আমরা বলতে পারি, তাই তো? তাহলে যে সেন্টেন্সের মাধ্যমে আমি মনের ইচ্ছাটা প্রকাশ করতে পারবো, অথচ কাউকে আশীর্বাদ করতে পারবো, কারোর জন্য আমি প্রার্থনা করতে পারবো, এইরকম কোনো সেন্টেন্স যদি আমরা লক্ষ্য দেখি, তাহলে সেটা আমরা চট করে বলে দেবো এটা অপটেটিক সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে অপটেটিক সেন্টেন্স কাকে বলে আমাদের মাথার মধ্যে আমাদের বুঝে নিতে হবে কি না, যে সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো মনের ইচ্ছা, আমি কোনো কাউকে একটা কিছু বলছি, আমার মনের ইচ্ছাটা যখন প্রকাশ করছি, আশীর্বাদ বা প্রার্থনা ইত্যাদি যখন আমরা প্রকাশ করি, সেটাকেই বলে সেই যে সেন্টেন্সের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি সেটা হচ্ছে অপটেটিক সেন্টেন্স বা ইচ্ছা সূচক বাক্য বলতে পারি, বা প্রার্থনা সূচক বাক্য বলতে পারি, বা আশীর্বাদ সূচক বলতে পারি। তাহলে দেখো, আমরা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবো। মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, তাই না? আচ্ছা, এখানে দেখো তো, কথার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো। আমি বাংলা করে দিচ্ছি, মে গড ব্লেস ইউ, ইংলিশে মে গড ব্লেস ইউ, বাংলায় তাকে আমি বলছি ভগবান তোমার মঙ্গল করুক। আমি দেখো, আমি কিন্তু এটাতে কি প্রকাশ করছি বলো তো, এটা প্রার্থনা করছি ঠাকুরের কাছে যে ঠাকুর এর মঙ্গল করো, ভগবান এর জন্য মঙ্গল করো, ও যেন সুস্থ থাকে। এই যে আমি প্রার্থনাগুলো করছি, এইটা যখন প্রার্থনা বোঝাবে তখন কিন্তু তোমরা চট করে বলে দেবে এটা অপটেটিক সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে বুঝতে মনে হয় অসুবিধা হবে না এই সেন্টেন্সটা। তারপরে দেখো, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, তাই তো? এই যে এটা কি, আমি আশীর্বাদ করলাম তোমার এই যে বাস করাটা, মানে তুমি যে এটা একটা দীর্ঘজীবী, মানে লং হোক, মানে দীর্ঘ হোক, তাহলে এটাকে আমি আশীর্বাদ করলাম। আমরা নিশ্চয়ই একটা বাক্যের মধ্যে আমরা বুঝতে পারবো বাক্যটা কি বলতে চাইছে, ইচ্ছা প্রকাশ করছে না প্রার্থনা না আশীর্বাদ, আমি অবশ্যই বুঝতে পারবো। তারপরে দেখো, মে গড হেল্প ইউ, ভগবান তোমায় তোমার সহায় হন, মানে ভগবান যেন তোমাকে যে কোনো কাজ করতে গেছো, ভগবান যেন তোমার উপরে সহায় হন, যেন তুমি কাজটা করতে পারবা, তোমার কাজটা যেন হয়ে যায়। এই যে তো ভগবান যাতে তোমার কাছে সহায় হয়, সেই কথাটা সে মনে মনে প্রার্থনা করছে বা ইচ্ছে করছে। মে গড সেভ দ্য কিং, ভগবান রাজাকে রক্ষা করুন, মানে ভগবানের কাছে সে কি করছে, প্রার্থনা করছে যে ভগবান রাজাকে রক্ষা করুন, রাজার এই বিপদটা থেকে রক্ষা করুন। এই যে মনের যে প্রার্থনাটা করছে, যে ঠাকুরের কাছে যে প্রার্থনাটা করছে, সেটাই হচ্ছে অপটেটিক সেন্টেন্স। একটা কথা সবসময় মনে রাখবে, এই ধরনের যখন বাক্য গঠন করা হয় প্রায় ক্ষেত্রে মে বসে, তাই তো? মে কি, মে একটা কি না, মে হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। মে হচ্ছে একটা কি, মডেল অক্সিলারি ভার্ব। আমরা ভার্ব যখন পড়বো তার ভাগগুলো অবশ্যই পড়বো, তবে আমি অক্সিলারি ভার্ব সম্বন্ধে একটু বলছি। অক্সিলারি ভার্ব কথার অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়াপদ। দেখবে একটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে কিন্তু সেন্টেন্সটা পরিপূর্ণ হচ্ছে না। আমরা আগে পরে পড়বো বি ভার্ব
মানে অক্সিলারি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো সব অক্সিলারি ভার্ব। কিন্তু মে, উড, শুড এগুলো কি মডেল অক্সিলারি ভার্ব। এটা মডেল অক্সিলারি ভার্ব। বুঝা গেল? এবারে আমি আরেকবার অপটেটিক সেন্টেন্স সম্বন্ধে বলছি, শোনো। অপটেটিক সেন্টেন্স মানে আশীর্বাদ বা ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। এবারে অপটেটিক সেন্টেন্স আমরা কাকে বলবো না, যে সেন্টেন্স মনের ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করছে, তখন তাকে কি বলবো, অপটেটিক সেন্টেন্স। ঠিক আছে? এবারে অপটেটিক সেন্টেন্সের আমি এক্সাম্পলগুলো দিয়েছি বা উদাহরণগুলো দেখো। মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করু। এখানে দেখো কিন্তু আমি ভগবানের কাছে কি করছি গো, প্রার্থনা করছি, তাহলে অবশ্যই এটা অপটেটিক সেন্টেন্স। আমি তো বলেছি যদি ইচ্ছা প্রকাশ করা হয়, প্রার্থনা প্রকাশ করা হয়, আশীর্বাদ প্রকাশ করা হয়, আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়, তাহলে কিন্তু সেগুলো অপটেটিক সেন্টেন্স। অনায়াসে তোমরা কিন্তু বলে দিবে, একটা সেন্টেন্সে অর্থ বুঝে বলে দিবে। এবার দেখো মে ইউ লিভ লং, তারপরে লিখছে মে গড হেল্প ইউ, মে গড সেভ দ্য কিং। মানে বলেছে এখানে বলেছে যে এখানে মে হবে মে, তাহলে মে গড হেল্প ইউ, ভগবান তোমার সহায় হোক। তারপরে বলেছে মে গড সেভ দ্য কিং, ভগবান রাজাকে রক্ষা করুন। এই যে জিনিসগুলো বলা আছে দেখো, বেশিরভাগই আমরা প্রার্থনাকে করছি। ঠিক আছে? মানে দ্বিতীয় নম্বর আমাদের উদাহরণটা আমি আশীর্বাদ করছি, আশীর্বাদ অর্থে বোঝাচ্ছে, আর এটা বোঝাচ্ছে প্রার্থনা অর্থে। ক্লিয়ার? বোঝা গেল? আর এই ধরনের যে বাক্য গঠনটা, এক্ষেত্রে কিন্তু বেশিরভাগই কী প্রয়োজন, মে একটা মডেল অক্সিলারি ভার্ব। এই মডেল অক্সিলারি ভার্বটা বসে। আর একটা আমি বলে দিলাম, অপটেটিক সেন্টেন্স চেনার একটাই উপায় হলো, মানে মে যদি কোনো সেন্টেন্সের আগে বসে, তোমরা কিন্তু বুঝে নেবে এটা অপটেটিক সেন্টেন্স, প্রায়শই বুঝে নেবে এটা অপটেটিক সেন্টেন্স। আগের ক্লাসে আমি ইম্পারেটিভ সেন্টেন্স করেছিলাম, তাতে যদি লেট থাকে তাহলে কিন্তু বুঝে নেবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে আজকে দেখো মে আছে, মে থাকা মানে বুঝে নেবে এটা অপটেটিক সেন্টেন্স। বেশিরভাগ মানে অনেক ক্ষেত্রেই মে দিয়েই সেন্টেন্সটা শুরু হয়। মে দিয়ে সেন্টেন্সটা শুরু হওয়া মানে সেটা বুঝে নেবে অপটেটিক সেন্টেন্স। ঠিক আছে? তাহলে আজকে আমার এই যে অপটেটিক সেন্টেন্স সম্বন্ধে আজকে আমি বললাম, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সের সাহায্যে জানা, তাহলে আমি পরের ভিডিওগুলো দিতে ইচ্ছুক হব। আজকের মতন টাটা।